কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র সিঙ্গাপুর প্রবাসী শাকিল আহমেদ বাকির নানান হয়রানি এবং ষড়যন্ত্রের শিকার কুমিল্লা ব্রাহ্মণপাড়া শীদলাই ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত মোহাম্মদ সোরত আলীর ছেলে মোহাম্মদ আলাউদ্দিন। বুধবার বিকেলে দেবিদ্বার উপজেলার প্রজাপতি গ্রামে সাংবাদিক সম্মেলনে আলাউদ্দিন সাংবাদিকদের এই অভিযোগ করেন। এ সময় এলাকার প্রায় অর্ধশতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী আলাউদ্দিন বলেন, সিঙ্গাপুর প্রবাসী শাকিল আহমেদ বাকির নিকট থেকে গত 2022 সালের 3রা মার্চে 18,66,000 টাকার বিনিময়ে একটি পুকুরের জায়গা ক্রয় করেন। ক্রয় করার পর খারিজ না থাকার কারণে হেবা দলিল করেন তিনি। শাকিল আহমেদ ওই পুকুরটি দখল করার জন্য বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র করে আসছে। প্রকাশ্য এবং মোবাইল কলে প্রাণনাশের হুমকি সহ পুকুর পাড়ের 50টির মতো ফলজ ও বনজ গাছ কাটে এবং স্যানিটারি ব্যবসার অনেক মালামাল ভেঙে ফেলে। সাংবাদিক সম্মেলনে আলাউদ্দিন শাকিল আহমেদ বাকির ষড়যন্ত্র হয়রানি থেকে মুক্তি এবং জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেন। গণ্যমান্য ব্যক্তি এবং মেম্বার চেয়ারম্যান কারোর কাছে যাওয়ার আমি বাকি রাখি নাই। কেহ ওনারে মিটিংয়ে উপস্থিত করতে পারে না বিধায় বিচারও হয় না। তো উনি বারবার আমার একের পর এক মামলা দিয়ে আসছেন, হয়রানি করাইতেছেন, বিভিন্ন সময় হুমকি দামকি দিচ্ছে। আমি এখন চাই যে আমার উপরে যে এই অত্যাচার নির্যাতন তারা করতেছে, এটার সুষ্ঠু বিচার আপনার মাধ্যমে আমি চাই।